নমস্কার বন্ধুরা, আজ আমি তৈরি করছি বিনা তেলে কাঁচা ডিম ভাপা এগ কারি। এর স্বাদ এত পরিমাণে হয় যে বিনা তেলে যে আপনি খাচ্ছেন না দেখে বুঝতে পারবেন না খেয়ে বুঝতে পারবেন। তো স্বাস্থ্যের পক্ষেও ভালো এবং সুস্বাদুও বটে। তো চলুন তৈরি করে ফেলি আমরা কাঁচা ডিমের ভাপা এগ কারি। তো প্রথমে আমরা কি করব, আমি এখানে 4টি ডিম দিয়ে করব। তো 4টি ডিমের জন্য আমি 4টি বাটি নেব। একই মাপের লাগবে এমনও কোনো ব্যাপার নেই। যেখানে আমি এটিকে ভাপে দেব সেই পাত্রে বসার মতো 4টি বাটি হলেই হবে। তো আমি এখন একটি একটি করে ডিম ফাটিয়ে বাটিগুলিতে দিয়ে দেব। 4টি বাটিতে আমি 4টি ডিম দিয়ে দেব। এখানে কিন্তু ডিমগুলি আমি ঘোটাবো না, একদম আমরা পোস্ট করলে যেভাবে ছেড়ে দিই কড়াইয়ে ওইভাবে বাটিগুলিতে আমরা দিয়ে দেব। 4টি বাটিতে 4টি ডিম আমার যখন দেওয়া হয়ে যাবে তখন আমি এতে দিয়ে দিব কিছু কুচনো পেঁয়াজ। আমি কিন্তু এখনও ডিমগুলিকে ঘুটবো না, শুধু উপর দিয়ে কুচনো পেঁয়াজটা দিয়ে দেব। আপনারা এখানে চাইলে লঙ্কা কুচিও দিতে পারেন। আমার বাড়িতে যেহেতু বাচ্চা আছে, এই ডিমটা ভাপে হওয়ার পরে যখন ঝরে পড়বে তখন আমি কিন্তু চিনতে পারবো না কোনটায় লঙ্কা দিয়েছি কোনটায় লঙ্কা দিইনি। তাই আমি এখানে লঙ্কা কুচিটা ব্যবহার করলাম না, তার বদলে আমি এখানে দিয়ে দেব কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটি দেখতেও সুন্দর হবে কিন্তু ঝাল হবে না। তাই প্রতিটি আমি ডিমের উপরে পেঁয়াজ কুচির সাথে অল্প অল্প করে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দেব। এবার কিন্তু ডিমগুলি আমার ভাপে যাওয়ার জন্য একদম তৈরি হয়ে গেছে। এবার একটি কড়াইতে জল দিয়ে তার উপরে একটি উঁচু কিছু দিয়ে দেবেন, যাতে আমি ডিমগুলিকে বসাবো তাতে যেন জল না আসে, তার নিচে যেন জলটা থাকে। আমি তার উপরে একটি স্টিলের থালা দিয়ে দিলাম যাতে আমার একবারেই 4টি ডিম ভাপানো হয়ে যায়। থালার উপরে আমি 4টি বাটি বসিয়ে এবার কিন্তু এগুলিকে ঢেকে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু আপনারা মিডিয়াম রাখবেন, আর জলটাকে এই ডিমগুলি দেওয়ার আগে ভালো করে ফুটিয়ে নেবেন, তাহলে কিন্তু বাষ্পটা খুব সুন্দরভাবে উঠতে থাকবে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনার ছিদ্রটা একটি লবঙ্গর সাহায্যে বন্ধ করে দেব, যাতে বাষ্পগুলো বাইরে না আসতে পারে একদম। দেখুন আমার ডিমগুলো কিন্তু অল্প অল্প করে শক্ত হতে শুরু করে দিয়েছে। দেখুন অনেকটাই হয়ে গিয়েছে, ডিমগুলোর কালার একদম চেঞ্জ হয়ে আসছে, দেখতেও কত সুন্দর লাগছে। আমি খুলে দেখাচ্ছি, ডিমগুলি কিন্তু এখনও হয়নি। দেখুন মাঝখানটা কিন্তু এখনও কাঁচা কাঁচা আছে, চারধারটা হয়ে গেছে। আমি এটিকে আবারও কিন্তু ঢেকে দেব, কারণ এটি এখনও আমার 4 থেকে 5 মিনিট কম হিটে হবে। 4 মিনিট পর আমি ঢাকনা খুললাম। এখন দেখুন ডিমটি কিন্তু আমার একদম হয়ে গেছে, এটি আর একটুকু কাঁচা নেই। দেখুন এটিকে যদি আমি উল্টো করে ধরছি তবু কিন্তু এ পড়ছে না, একদম ডিমগুলি আমার খুব সুন্দরভাবেই হয়ে গেছে। ডিমের বাটিগুলিকে একটু ঠান্ডা হতে দেব, ততক্ষণ আমরা এই ডিমের মশলাটা করে নেব। আমরা যেহেতু তেল দেব না তাই আমরা একটা বোলের মধ্যে দই নিয়ে নেব, তারপর একে একে এখানেই কিন্তু সব মশলা দিয়ে গুলে নেব। প্রথমে নুন হলুদ দিলাম, তারপরে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এবার কিছুটা দেব রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, জিরে বাটা। আমি ধনেটা এখানে গুঁড়োই ব্যবহার করেছি, কিছুটা ধনের গুঁড়ো, তার সঙ্গে থাকবে গরম মশলার গুঁড়ো। সব কিছু দিয়ে আমি ভালো মতো এই দইটাকে কিন্তু ভালো করে ফেটিয়ে নেব। এখানে আমার সব মশলা একে একে দেওয়া হয়ে গেল। গরম মশলার গুঁড়োটা দিয়ে এবার কিন্তু আমি এই মশলাটাকে ভালো করে ফেটিয়ে নেব। কালারের জন্য আমি পরেও আবার একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, প্রথমে যেহেতু একটু কম হয়েছিল। তো দেখুন আমি ভালো করে মশলাটাকে গুলিয়ে নিচ্ছি। এবার আমি এতে দিয়ে দিব কিছু কুচনো পেঁয়াজ, কারণ আমি পেঁয়াজটা বাটাই দিয়েছি তাই কুচনো পেঁয়াজটা খুব বেশি লাগবে না। আমরা যেহেতু তেল দিব না, কুচনো পেঁয়াজটা তো ভাজা যাবে না, তাই এখানেই আমরা পেঁয়াজটা দিয়ে দেব। ভাপে ভাপে হলেও পেঁয়াজগুলো কিন্তু যখন আমাদের মুখে পড়বে তখন কিন্তু খুব স্বাদ লাগবে। তো কুচনো পেঁয়াজটা দিয়ে আবার আমরা এটিকে মশলার সঙ্গে খুব ভালো করে মেখে নেব। এবার কিন্তু আমাদের ডিমগুলি বেশ সুন্দর ঠান্ডা হয়ে গেছে। এবার এগুলিকে আমাদের বাটির থেকে খুলে নেওয়ার পালা। তো দেখুন একটি ছুরির সাহায্যে চারপাশটা একটুখানি খালি আপনারা এরকম করে গোল করে নেবেন, তাহলে দেখুন এগুলো নিজে থেকেই খুলে আসছে। আমার কিন্তু বাটি থেকে ডিমগুলো নিজে থেকেই অনেকটা ছেড়ে ছেড়ে এসেছে। খুব বেশি কিন্তু আমাদের একে বের করার জন্য কিছুই করতে হবে না, খালি
চাকুর মাথাটা দিয়ে চারপাশটা একটু ঘুরিয়ে নেব। আর এটি কিন্তু নিজে থেকেই দেখুন একে একে উঠে আসবে। দেখতেও দেখুন তো কত সুন্দর লাগছে, পেঁয়াজগুলো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একসাথে পড়ে ভাপে এটির কালারটাও কত সুন্দর হয়ে এসেছে। আমি এখন ডিম চারটিকে এভাবে আস্তে আস্তে খুলে নেব। এরপর কিন্তু আমরা ঝোলটাকে তৈরি করতে শুরু করব। এবার যে কড়াইয়ে আমরা ঝোলটি রান্না করব, ডিমের কারিটি হবে এই কাঁচা ডিম ভাপার, সেই কড়াইয়ে আমরা দিয়ে দেব অল্প জল। জলটাকে ভালো করে আমরা ফুটতে দেব। জলটা যখন ভালো মতো ফুটে আসবে তখন একটি খুন্তির সাহায্যে জলটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কড়াইয়ে লাগিয়ে নেব। এরপর আমরা যে মশলাটা তৈরি করলাম সেই মশলাটা কিন্তু এই জলের মধ্যে ঢেলে দেব। এবার এটিকে জল এবং মশলাকে আমরা ভালো মতো ভাজা ভাজা করে নেব। এটি কিন্তু এভাবেই আমরা ডিমটা ছেড়ে দেব না, এটিকে আমরা তেল দিয়ে যেভাবে ভাজা ভাজা করি মশলা সেভাবে ভাজা ভাজাও করে নেব। আবার এটি কিন্তু ঢেকেও আমরা কষিয়েও নেব। দেখুন আমার কিন্তু মশলাগুলো মোটামুটি জলেতেই ভালো মতো কমে এসেছে এবং বেশ ভাজা ভাজা হয়ে এসেছে। এবার এটিকে আমি একটি ঢাকনার সাহায্যে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব। এই মশলাগুলিকে আমরা যখন ঢেকে কষতে দেব তখন কিন্তু আমরা যেহেতু প্রচুর পরিমাণে এখানে দই ব্যবহার করেছি, দই থেকে কিন্তু কিছুটা তেল ছাড়বে। সেই তেলটা দিয়েই কিন্তু আমাদের রান্নাটা খুব সুস্বাদু হবে। দেখুন বোঝা না গেলেও দই থেকে কিন্তু কিছুটা হলেও এখানে তেল ছেড়েছে। এবার মশলাটিকে আমরা ভালো মতো কষিয়ে নেব। কষিয়ে নিয়ে এর উপরে এখন আমরা যে ডিমগুলো তৈরি করে রেখেছি ভাপিয়ে সেই ডিমগুলো ছেড়ে দেব। এখানে কিন্তু আমরা খুব বেশি জল ব্যবহার করব না, তাহলে কিন্তু ঝোলটা স্বাদ হবে না। যেহেতু আমরা এক বিন্দুও তেল এখানে ব্যবহার করিনি, তাই আমরা মোটামুটি মাখামাখাই করব ঝোলটি। এখন আমরা ডিমগুলো একে একে এই ঝোলে ছেড়ে দেব। এবার এটিকে ঝোলের সাথে ডিমের বেশ সুন্দর গা মাখা করে আমরা বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। এবার ডিমের ওপর দিকে আপনারা একটি হাতা বা খুন্তির সাহায্যে এর রসগুলোকে উঠিয়ে উঠিয়ে উপর দিকে দিয়ে দিবেন, যাতে আমাদের ডিমটাতে পুরো মশলাগুলি ঢুকে যায় এবং ডিমগুলো খেতে আরও অনেক সুস্বাদু হয়। হাতা দিয়ে ঝোলগুলো উপর দিক থেকে দিয়ে এবার আমরা এটিকে কিছুক্ষণ কিন্তু ফুটিয়ে নেব। এটি যখন কিছুক্ষণ ফুটে উঠবে তখন আমরা এতে দিয়ে দেব কিছুটা ধনেপাতা কুচি ও কস্তুরি মেথি। যেহেতু আমরা গরম মশলাটা আগেই ব্যবহার করেছি তাই কিন্তু আর গরম মশলা আর দেব না। শেষে ধনেপাতা কুচি ও কস্তুরি মেথি দিয়েই আমরা নামিয়ে নেব। দেখুন ধনেপাতা কুচি আমার দেওয়া হয়ে গেছে, এবার কিছুটা দিয়ে দেব কস্তুরি মেথি। কস্তুরি মেথি দিয়ে 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু আমাদের ডিমের কারি একদম তৈরি। তো দেখুন আমি কিন্তু কোথাও এক বিন্দুও তেল ব্যবহার করিনি, কিন্তু রান্নাটা একবার তাকিয়ে দেখে বলুন তো, দেখে মনে হচ্ছে তেল ছাড়া রান্না। দেখতেও যেমন লাগছে খেতেও তেমন লাগবে। একবার এভাবে বানিয়ে খেয়ে দেখুন, বুঝতেই পারবেন না যে আপনি এক ফোঁটা তেলও কোথাও ব্যবহার করেননি। যাদের তেল কম খেতে বলে কিংবা তেল খাওয়া বারণ, তারা কিন্তু এভাবে রান্না করে সুস্বাদুভাবে খেতেই পারে। আমরা শুধুই তেল নিয়ে এত চিন্তা করি। তো এগুলি দেওয়ার পর কস্তুরি মেথি এবং ধনেপাতা, তারপর আমি কিছুক্ষণ এটিকে ঢেকে ফুটিয়ে নেব, যাতে মশলাগুলি ভালো মতো আমার ডিমের গায়ে লেগে যায়। এবার কিন্তু শেষে কয়েকটি কাঁচা লঙ্কা দিয়ে দেবো আমি। এটি কিন্তু চিড়ে দেইনি, আমি গোটা গোটা দিয়েছি, কারণ এটি ঝালের জন্য আমি দেইনি, এটি দিয়েছি একটু গন্ধের জন্য। তো এবার কিন্তু আমার একদম রেসিপি তৈরি হয়ে গেছে, একদম পুরোপুরি তৈরি হয়ে গেছে আমার কাঁচা ডিম ভাপা এগ কারি। একবার বানিয়ে খেয়ে দেখুন, পরে বারবার নিজে থেকেই বানিয়ে খাবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কীরকম লাগলো আপনাদের এই কাঁচা ডিম ভাপা এগ কারি। বিনা তেলে এভাবে নানা রকম রান্না আপনারা কিন্তু চাইলেই করে নিতে পারেন। তেল যে লাগবেই এমন কিন্তু কোনো ব্যাপার না, একটু আমরা অন্যভাবে রান্না করলে কিন্তু তেল ছাড়াও অনেক সুস্বাদু রান্না আমরা করতে পারি।